বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জিএল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা এমএস ওয়ার্ডে আপনি কিভাবে বিভিন্ন রকমের শেপ আপনি ইনসার্ট করবেন এবং শেপগুলো ইনসার্ট করার বিভিন্ন টেকনিক, ফরম্যাটিং, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা বিভিন্ন ডকুমেন্টে, বিভিন্ন প্রতিবেদন, বিভিন্ন নিউজ পেপার, বিভিন্ন ক্ষেত্রে আপনার ডকুমেন্টের মধ্যে আপনার শেপের বিভিন্ন রকমের ব্যবহার হয়ে থাকে এবং এই শেপের সুন্দর ডিজাইনের মাধ্যমে আপনি অনেক সুন্দর সুন্দর আপনার ওয়ার্ড ডকুমেন্টে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন আপনি করতে পারবেন। তো আসুন এই শেপগুলো আমরা কিভাবে অ্যাড করব সেগুলো আমরা দেখি। তো শেপ ইনসার্ট করার জন্য আপনি প্রথমে ইনসার্ট ট্যাবে আপনি ক্লিক করবেন। ইনসার্ট ট্যাবে দেখেন একটা শেপের একটা কি আছে, কমান্ড আছে অথবা রিবন আছে। আমরা এখানে কি করব, ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখেন এখানে বিভিন্ন ধরনের শেপ আছে। আপনি যে শেপটা চাচ্ছেন সেই শেপটা এখানে কি চলে আসবে। তো ধরেন আমি এই শেপটা চাচ্ছি, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন আমার এখানে প্লাস চিহ্নর মতো এরকম একটা অপশন আসবে। তো এখন এটা যদি ধরে আপনি এভাবে টান দেন তাহলে আপনার ওই শেপটা তৈরি হবে। তাহলে এটা হলো একটা সিস্টেম। এখন এভাবে আপনি যদি করেন, অনেক সময় আপনার এখানের যে গোলাকৃতি যে সিস্টেমগুলো বা আপনি যে শেপটা নিচ্ছেন ওগুলোর শেপগুলো অনেক সময় ঠিকমতো হয় না। তো দেখেন আপনি আরেকভাবে শেপটা ইনসার্ট করতে পারেন। এরপরে দেখেন আবার ইনসার্টে গেলাম। ইনসার্ট থেকে আমি শেপে ক্লিক করলাম। শেপে ক্লিক করে মনে করেন আমি এই শেপটা নিব, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি কি করবেন, আপনার কিবোর্ডে শিফট চেপে আপনি যদি এটাকে গোলাকৃতি আঁকেন তাহলে দেখবেন যে এটা একদম সমানভাবে সব অ্যাঙ্গেল থেকে সঠিক মাপে আপনার সার্কেলটা হবে। তাহলে দেখেন আমি শিফট চেপে আমি কি করতেছি, সার্কেলটা আঁকতেছি। তাহলে দেখেন আমি যখন এভাবে শিফট চেপে যখন এভাবে আমি টানতেছি, দেখেন এটা কিন্তু একদম সব দিক থেকে সমানভাবে আমার সার্কেলটা হচ্ছে। তাহলে এভাবে আপনি শিফট চেপে যদি আপনি সার্কেলটা আপনি করেন দেখবেন যে একদম সব দিক থেকে সমান পরিমাপে আপনার সুন্দরভাবে সার্কেলটা হবে। এরপরে দেখেন আপনি যদি কোনো একটা শেপ আপনার ইচ্ছা মতো আপনি এটাকে বিভিন্ন সাইজে নিয়ে আসতে চান, আপনি আরেকভাবে ইনসার্ট করতে পারেন। যেমন আমি ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে আমি শেপে ক্লিক করলাম। শেপ থেকে মনে করেন আমি এই শেপটা নিব, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করে আপনি যেই জায়গাতে আপনি শেপটা আঁকবেন সেখানে আপনি শিফট চেপে আপনি একবার ক্লিক করবেন। তো তাহলে দেখেন আমি শিফট চেপে আমি একবার মাউস ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমার এখানে একটা শেপ চলে আসছে। এখন আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি যদি যে কোনো অ্যাঙ্গেলে বৃদ্ধি করতে চান আপনার ইচ্ছা মতো কি করতে পারবেন, বৃদ্ধি করতে পারবেন। তারপরে দেখেন এখানে একটা রোটেট চিহ্ন আছে, এটা হচ্ছে আপনি অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারবেন। আপনি যদি এটাকে এভাবে ঘুরান দেখেন এইভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে এটা আসবে। তারপরে আপনি দেখেন এখানে এভাবে যদি টান দেন এরকম হবে। আপনার ইচ্ছা মতো আপনার বিভিন্ন অ্যাঙ্গেল আপনি কি করতে পারবেন, কমাতে বাড়াতে পারবেন, এভাবে আপনি সাজাতে পারবেন। তাহলে এটা হচ্ছে তৃতীয় মেথড। এরপরে দেখেন আপনার শেপ ইনসার্ট করার আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে অনেক সময় আপনি কোনো কারণে একটা ডকুমেন্টে অনেকগুলো শেপ আপনি বারবার দিতে চাচ্ছেন। তো আপনি এই একটা শেপ দিয়ে আবার এখানে আপনি ইনসার্টে যাবেন, ক্লিক করবেন, আবার দিবেন। এভাবে বারবার না করে আপনি এখানে একটা সিস্টেম আছে ওইটাতে ক্লিক করে, লক সিস্টেম আছে ওইটাতে একবার ক্লিক করে আপনি ইচ্ছা করলে যতবার শেপগুলো এখানে দিতে চান আপনার ততবারই হবে। যেমন ধরেন আমি এখানে শেপে ক্লিক করলাম। শেপে ক্লিক করে মনে করেন যে আমি এই শেপটা আমি আনবো, আমি এটা অনেকবার আনবো কিন্তু বারবার এখানে আমি যাব না। তো এখানে আমি রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করার পরে দেখেন লক ড্রয়িং মোড, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমি এখানে এইভাবে বারবার যত আঁকবো দেখেন আমার শেপগুলো কিন্তু আসবে, আমাকে বারবার এখানে যেতে হবে না। তারপরে দেখেন এখানে যে আমি আঁকতেছি বারবার এগুলো চলে আসতেছে। আর এই আপনি কার্সারটা নর্মাল পজিশনে আনতে আপনি কি করতে পারেন, এস্কেপ, কিবোর্ডে এস্কেপ চাপতে পারেন অথবা যে কোনো জায়গায় আপনি রাইট বাটন ক্লিক করেন দেখবেন যে আপনার এই সিস্টেমটা চলে যাবে। মানে আর এই শেপ থেকে বের হতে আপনাকে এস্কেপ অথবা এইভাবে রাইট বাটন ক্লিক করবেন, দেখবেন যে আর এটা ফাংশনটা আর হবে না। যেমন দেখেন এখানে এখন আর শেপ আঁকা হচ্ছে না। এরপরে দেখেন আপনি যখন কোনো শেপ আপনি
আপনি আঁকবেন এখানে কিন্তু অটোমেটিক একটা সিলেকশন চলে আসবে। যেমন দেখেন এখন আমার কোনো শেপের মধ্যে কিন্তু সিলেকশন নাই, তো আমি যে কোনো একটা শেপকে যখন এখানে ক্লিক করব, দেখেন এখানে সিলেক্ট হচ্ছে। তো সিলেক্ট করার সাথে সাথে কিন্তু দেখবেন আপনার এখানে ড্রয়িং টুলের একটা ফরম্যাট একটা কি আসবে, ট্যাব চলে আসবে। তো এখানে আপনি ক্লিক করলে এই ড্রয়িংটার সাথে রিলেটেড যত ফরম্যাটিং আছে সবগুলো এখানে ফরম্যাটিং আপনার রিবনগুলো চলে আসবে, এবং এই রিবনগুলো ব্যবহার করে আপনি আপনার এই শেপগুলোকে বিভিন্ন ডিজাইন করতে পারবেন। এরপরে দেখেন আপনার এই শেপগুলো সিলেক্ট করার পর এটাকে ধরে আপনি যে কোনো জায়গায় আপনি কি করতে পারবেন, নড়াচড়া করতে পারবেন এবং যে কোনো জায়গায় এটাকে নিতে পারবেন। এরপরে দেখেন আপনি এই যে শেপটা, এটার আপনি বিভিন্ন এখানে দেখেন শেপ স্টাইল আছে, ওয়ার্ড আর্ট স্টাইল আছে, টেক্সট আছে, অ্যারেঞ্জ আছে, সাইজ আছে, এখানে বিভিন্ন ফরম্যাটিং আছে। তো প্রথমে আমরা দেখেন শেপ স্টাইলটা দেখি। দেখেন এখানে ইনবিল্ট কিছু আপনার শেপের আপনার কালার আছে। আপনি যদি এই কালারগুলো দিতে চান, এখানে কিছু কিছু কালার আছে, এগুলোতে ক্লিক করলে দেখবেন যে এই কালারটা চলে আসবে। তারপরে এছাড়া যদি আপনি এই কালারগুলো যদি পছন্দ না হয়, দেখেন শেপ ফিল এখানে একটা অপশন আছে, এখান থেকে দেখেন আপনার বিভিন্ন কালার আছে। আবার যদি নো কালার দিতে চান আপনি দেখেন নো ফিল হবে। তারপরে মোর কালার আছে। কোনো পিকচার যদি এখানে অ্যাড করতে চান তাহলে এই পিকচারটা যদি আপনি সিলেক্ট করেন এখানে একটা পিকচার চলে আসবে। তারপরে আপনি যদি গ্রেডিয়েন্ট কালার দিতে চান, যেমন এটা গ্রেডিয়েন্ট হয়েছে, আমি যদি ধরি, বা লাইট ভেরিয়েশন, মোর গ্রেডিয়েন্ট, দেখেন এখানে দেখেন বিভিন্ন সিস্টেম আছে, এগুলো দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন বিভিন্ন আপনার গ্রেডিয়েন্ট ফিল্ড, এখানে যদি অপশন ধরেন এই যে দিয়ে আপনি এই গ্রেডিয়েন্টগুলো সেটিং করে, কালার সেটিং করে আপনি আরও কি করতে পারবেন, সুন্দরভাবে ফরম্যাটিং করতে পারবেন। তারপরে দেখেন আপনার এই শেপের মধ্যে আপনি যে কোনো টেক্সচার নিয়ে আসতে পারবেন। এই যেখানে বিভিন্ন টেক্সচার আছে, আবার এখানে মোর টেক্সচার আছে, আপনি ইচ্ছা করলে মোর টেক্সচারে নিয়ে আসতে পারবেন। যেমন এখানে যদি আপনি দেখেন এগুলো বিভিন্ন টেক্সচারে চলে আসতেছে, এই যে এগুলো বিভিন্ন টেক্সচারে চলে আসতেছে। তো আমি ব্যাকে দিচ্ছি। তারপরে দেখেন এখান থেকে কালার, আমি যদি এই কালারটা দিতে চাই বা এরকম কালার দিতে চাই, দেখেন এরকম কালার চলে আসছে। তো দেখেন আমি যদি পিকচার অ্যাড করতে চাই, তো এখান থেকে আমি দেখেন এই যে পিকচারে ক্লিক করলাম। তারপরে দেখেন এই যে ফ্রম ফাইল, এখান থেকে আমি ব্রাউজ করে আমি ডেস্কটপ থেকে একটা ছবি কি করতেছি, দিচ্ছি, যেমন এই ছবিটা দিচ্ছি, ইনসার্ট করতেছি, দেখেন এই ছবিটা আমার এখানে চলে আসছে। তো এইভাবে আপনি যে কোনো শেপে আপনি কি করতে পারেন, ছবিগুলোকে ফিল করতে পারেন, ইনসার্ট করতে পারেন। এরপরে দেখেন শেপ আউটলাইন, এই যে দেখেন আমার যে আউটলাইন বা বর্ডার যেটা আছে এটা সবুজ আছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে যে কোনো বর্ডার আপনি দেখেন, আমি যখন এটাতে ধরবো বিভিন্ন রকমের বর্ডার আসতেছে, যেমন আমি এটাতে সিলেক্ট করতেছি এরকম বর্ডার। আর যদি আপনি নো বর্ডার দিতে চান তাহলে এটাতে ক্লিক করবেন, আপনার কোনো বর্ডার থাকবে না। তো আমি ধরেন এটাতে ক্লিক করলাম বর্ডারটা। তারপরে দেখেন এটার ওয়েটটা কিরকম হবে, আপনি যদি এটার দেখেন অনেক এই বর্ডারটা বেশি দিতে চান তাহলে এখানে ক্লিক করলাম, দেখেন বর্ডারটা অনেক বড় হয়েছে বা মোটা হয়েছে। এরপরে দেখেন আপনি যদি বিভিন্ন এই যে ড্যাশ দিতে চান, এরকম বিভিন্ন সিস্টেমে দিতে চান, এগুলো বিভিন্ন কিছু আপনারা আছে। এরপরে দেখেন আপনার যদি এই শেপটি পছন্দ না হয় বা এই শেপটি আপনি চেঞ্জ করতে চান, তাহলে এটার পরিবর্তে অন্য একটা শেপ যদি আপনি চেঞ্জ করতে চান, দেখেন এখানে এডিট শেপ আছে, এখানে আমরা যদি ক্লিক করি চেঞ্জ শেপ, এখানে যদি যাই, আমরা যদি মনে করেন এই শেপটা এটা দিলাম, এটাতে ক্লিক করলে দেখেন শেপটা চেঞ্জ হয়ে যাবে। আগে শেপের পরিবর্তে নতুন একটা যেটা আমরা সিলেক্ট করছি সেই শেপে চলে আসবে। এরপরে দেখেন আপনি যদি শেপের মধ্যে কোনো কিছু লিখতে চান তাহলে আপনি কি করবেন, এখানে আপনি কিবোর্ড থেকে যে কোনো কিছু লেখেন, ধরেন আমি এভাবে এমএস ওয়ার্ডটা লিখলাম। এখন আপনি লেখাটা যদি এখানে শোনা হয় তাহলে আপনি কালার চেঞ্জ করে দেখতে পারেন, আপনার ফ্রন্টের সাইজ আপনি চেঞ্জ করে দেখবেন। যেমন দেখেন এখানে যদি আপনি রাইট বাটন ক্লিক করেন, এই যে আপনার এখানে এই ফ্রন্টের সাইজটা যদি চেঞ্জ করেন, ইনক্রিজ করেন, দেখেন এটা বাড়তেছে। তারপর এখানে কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান, বিভিন্ন ধরনের কালার। তো এইভাবে আপনি, যেমন আমি এখানে একটা সিলেক্ট করছিলাম, আপনি এভাবে
মাউস দিয়ে আপনি এভাবে প্রথম সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করলে দেখবেন যে এটা একটু অনুজ্জ্বল হয়ে যাবে, এভাবে দেখাবে। তারপর রাইট বাটন ক্লিক করলে যখন এভাবে আপনি করবেন, দুইটা একসাথেই কিন্তু কি হবে, বড় হবে। তারপরে আপনি এটার যে কোনো কালার চেঞ্জ করতে পারেন, যেমন দেখেন কালার চেঞ্জ করলাম, এখানে বিভিন্ন স্টাইল দিতে পারেন, এখানে বিভিন্ন অপশনগুলো চলে আসবে। অথবা আপনি হোম ট্যাবে যাবেন, হোম ট্যাবে যাওয়ার পরে দেখেন এখানে যদি আপনি যে বিভিন্ন স্টাইলগুলো আছে এগুলো ব্যবহার করতে পারেন। যেমন আমি যদি এটাকে দেখেন এই যে বড় করি, এটা বড় হচ্ছে, আপনি স্টাইলগুলো চেঞ্জ করতে পারবেন। তারপরে বিভিন্ন এখান থেকে বোল্ড করতে পারবেন, যেখানে বোল্ড হচ্ছে ইটালিক দিতে পারবেন, আন্ডারলাইন দিতে পারবেন। এরকম আপনি সিলেক্ট করে আপনি, যেমন আমি দুইটা সিলেক্ট করতেছি, এইভাবে দুইটা সিলেক্ট করে আপনি যে কোনো এখান থেকে স্টাইল দিতে পারবেন। তারপরে দেখেন আপনি যদি এটার আরও কিছু আপনি স্টাইল করতে চান, তাহলে দেখেন আপনি এই যে ড্রয়িংয়ের যে ফরম্যাট আছে এখানে যান। এখানের মধ্যে দেখেন ওয়ার্ড আর্ট স্টাইল নামে একটা এই স্টাইল আছে। এখানে ট্যাক্স সম্পর্কিত বিভিন্ন ইফেক্ট আছে। যেমন এখানে বিল্ডিং কিছু স্টাইল আছে, যেমন এটাতে আমরা যদি ক্লিক করি, দেখেন এটাতে যখন আমি ধরবো, দেখেন এরকম স্টাইল আসছে, এটাতে ধরলে এরকম স্টাইল আসছে। এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, আপনি এখান থেকে এগুলো সিলেক্ট করলেও বিভিন্ন স্টাইল আসবে। তারপর এখানে ফিল কালার আছে, আপনি এখান থেকে বিভিন্ন কালার দিতে পারেন, অথবা নো ফিল কালার দিলে কোনো কালার হবে না। গ্রেডিয়েন্ট দিতে পারেন, এখান থেকে বিভিন্ন গ্রেডিয়েন্ট করতে পারেন। তারপর এখানে মোর ফিল কালার আছে, এখান থেকে আরও অনেক ধরনের কালার আপনি নিয়ে আসতে পারেন। তারপরে দেখেন আপনি এই যে লেখাটার আউটলাইন, টেক্সট আউটলাইন, এই যে নিচে দেখেন এই যে আমরা যদি এখানে ক্লিক দিই, আমরা যখন এভাবে বিভিন্ন কালার ধরবো, এটার চারপাশে একটা কালার হয়, আউটলাইন হয়। যেমন এটা যদি আমরা হলুদে দিই, তাহলে বুঝতে পারবেন যে চারপাশে যে একটা কালার, সেটা হচ্ছে আউটলাইন। আবার আউটলাইনগুলো আপনি এখান থেকে মোটা করতে পারেন। যেমন আপনি দেখেন এখানে অনেক মোটা হয়ে যাচ্ছে আউটলাইনগুলো। চিকন করতে চাইলে দেখেন আপনার হালকা চিকন একটা দাগ পড়বে। আবার যদি আপনি ডট ডট দিতে চান, দেখেন এখানে এগুলো দিলে দেখেন বিভিন্ন রকমের স্টাইল আসে চারপাশে আউটলাইন, তো এগুলো আপনি দিতে পারবেন। তারপরে আপনার টেক্সট এফেক্ট, এখানে বিভিন্ন ধরনের টেক্সটের এফেক্ট আছে। আপনি দেখেন এটা হচ্ছে শ্যাডো দিয়ে বলছে, শ্যাডো করলে দেখেন বিভিন্ন রকমের এফেক্ট আসে। তারপরে এই যে এগুলো ধরে দেখবেন আপনার কোন এফেক্টটা ভালো লাগে। রিফ্লেকশন, এই রিফ্লেকশনের বিভিন্ন এফেক্ট আছে। এই যে দেখেন এটা আমরা যদি ধরি, দেখেন রিফ্লেকশনটা কিরকম পড়তেছে। এরকম বিভিন্ন এফেক্টগুলো আপনারা যদি ভালো লাগে এখান থেকে দিতে পারবেন। তারপরে গ্লো এফেক্ট আছে, দেখেন এখানে বিভিন্ন গ্লো তৈরি করবে, আপনার টেক্সটের মধ্যে একটা গ্লো আনবে। তারপরে বিভেল একটা এফেক্ট আছে, দেখেন এটা যে ধরেন এগুলাতে বিভিন্ন ধরনের এফেক্ট আছে, এগুলো আপনারা দেখে নেবেন। তারপরে 3D, আপনার দেখেন এই যে বিভিন্ন 3D এফেক্ট আছে, এই যে দেখেন। তারপরে ট্রান্সফর্ম, দেখেন এগুলাকে আপনি অনেক সময় যে এরকম আমরা বিভিন্ন লেখা করে থাকি, এখানে বিভিন্ন ডিজাইন আছে, এগুলা দিয়ে আপনারা ডিজাইনগুলো সুন্দর করতে পারেন। এরপরে দেখেন টেক্সটের আরো কিছু আপনার এখানে সেটিং আছে, যেমন টেক্সটের ডাইরেকশন, আপনি ডাইরেকশন চেঞ্জ করতে পারবেন। যেমন এখন হরিজন্টালি আছে, আপনি চাইলে রোটেট করতে পারবেন এভাবে। তারপরে আপনি আরো রোটেট করতে পারবেন। অথবা এখানে অপশন আছে, এই অপশনগুলো ব্যবহার করেও আপনি আপনার টেক্সটগুলোকে কত ডিগ্রিতে করবেন বা কিভাবে করবেন, এগুলো আপনি করতে পারবেন। টেক্সট অ্যালাইন, আপনি দেখেন এখানে বিভিন্ন ধরনের, আমরা এটাকে আবার সোজা করে নিচ্ছি। তারপরে এখানে দেখেন আপনি কিভাবে টেক্সটগুলোকে রাখবেন, বিভিন্ন টেক্সট অ্যালাইনমেন্ট আছে, বটম, মিডল, টপ, এভাবে আপনারা দেখতে পারবেন। তারপরে দেখেন আমরা যদি দেখেন এখানে একটা পজিশন আছে, অর্থাৎ আমরা যদি এটাকে একটু ছোট করি, আমরা একটু ছোট করলাম, ছোট করার পরে দেখেন আমি এই যে আমার শেপটাকে পজিশন আছে, আমি যদি এটা হচ্ছে যে আমার পেজের উপরে চলে যাবে, এটা হচ্ছে আমার পেজের উপরে মাঝখানে থাকবে। এরপরে দেখেন এই বিভিন্ন আমার পজিশন আছে, এটা আমার পেজে, আমি যদি এটাতে ক্লিক করি, আমার এই পেজটা ঠিক মাঝামাঝি চলে আসছে। তো এইভাবে অনেকগুলো পজিশন আছে, আপনি যেটাতে দিবেন আপনার এটা পজিশন নিতে পারবেন, অথবা এটাকে ধরেও আপনি করতে পারবেন। তো এরপরে দেখেন ওয়ার্প টেক্সট একটা আপনার অপশন আছে, যেখানে এখানে একটা ছবি দিছে, আপনি বিভিন্ন এই যে শেপগুলোকে লেখার সাথে কিভাবে অ্যাডজাস্ট করবেন। তো ধরেন আমি এটা সিলেক্ট আছে, আমি হোম ট্যাবে গেলাম, হোম ট্যাব থেকে এই শেপটাকে আমি কাট করলাম, কাট করে আমি একটা লেখার মধ্যে এটা পেস্ট করব। তো আমি একটা লেখাতে নিয়ে যাচ্ছি, ধরেন এখানে একটা লেখা আছে, আমি এখানে পেস্ট করলাম, এই যে পেস্টে ক্লিক করলাম, দেখেন এই শেপটা আমার এখানে চলে আসছে। তো শেপটা আসার সাথে সাথে দেখেন এই যে ওয়ার্প টেক্সট, আমরা যদি এখানে ক্লিক করি, এখানে বিভিন্ন পজিশন আছে। আপনার এই টেক্সটের মধ্যে কিভাবে পজিশনটা আপনি রাখবেন, দেখেন আপনি যদি এখানে দেন টেক্সটটা, এখানে দেখেন এইভাবে একটা
লেখাগুলো এভাবে সরে যাচ্ছে এবং এভাবে শেপটা এখানে চলে আসতেছে। যদি এখানে দেন দেখেন এরকম আসবে, আরেকভাবে আসবে। তারপরে যদি এটাতে ক্লিক করেন আপনার কিছু লেখা সরে গিয়ে মাঝখানে চলে আসতেছে। তারপর এটাতে দিলে দেখেন এটা লেখার ভিতরে চলে যাচ্ছে, তারপর এটাতে দিলে লেখার উপরে চলে আসতেছে। তো এভাবে আপনি শেপগুলোকে অনেক সময় আমাদের লেখার মধ্যে বিভিন্ন ছবি বা বিভিন্ন কিছু এভাবে সেটিং করতে হয়। আপনি এই ওয়ার্প টেক্সট এই অপশনটির মাধ্যমে আপনি শেপগুলোকে লেখার মধ্যে সেটিং করতে পারবেন। তারপরে দেখেন আপনি যদি এই শেপটাকে নড়াচড়া করতে চান, তো যখন এভাবে ধরবেন, যখন এরকম একটা চিহ্ন আসবে, দেখেন তারার মতো একটা চিহ্ন আসবে, তখন আপনি এটা সরাতে পারবেন। দেখেন এটা যে কোনো জায়গায় সরাতে পারবেন। যদি তারার মতো চিহ্নটা না আসে তখন কিন্তু আপনি সরাতে পারবেন না। তো দেখবেন এখানে কোন জায়গায় ধরলে এই অপশনটা আছে, দেখেন আমার একটা এই যে একটা চিহ্ন আসছে, তখনই আমি এটা বিভিন্ন জায়গায় সরাতে পারবো। তারপরে দেখেন এখানে এই যে ব্রিং ফরওয়ার্ড অনেক সময় আমাদের উপরে নিচে নিয়ে যেতে হয়, এগুলো দিয়ে আপনি করতে পারবেন। তারপরে এই যে দেখেন অ্যালাইনমেন্ট আছে, বিভিন্ন রকমের অ্যালাইনমেন্ট করতে পারবেন আপনি। যেমন আমরা যদি এটাতে সেন্টারে ক্লিক করি, দেখেন এটা কিন্তু সেন্টারে চলে আসতেছে। তো এরকম আপনি শেপগুলোকে বিভিন্ন অ্যালাইনমেন্ট নিতে পারবেন। এরপরে দেখেন আপনি শেপগুলোকে বিভিন্নভাবে রোটেট করতে পারবেন। এখানে একটা রোটেট অপশন আছে, দেখেন 90 ডিগ্রিতে যদি আমি ধরি এটা 90 ডিগ্রি রোটেট হয়েছে, অর্থাৎ ডান দিকে। যদি বাম দিকে দেন বাম দিকে রোটেট হবে, ভার্টিক্যালি দেন ভার্টিক্যালি রোটেট হবে, হরিজন্টালি দিলে হরিজন্টালি রোটেট হবে। এবং এখানে আরও অপশন আছে, এগুলোর মাধ্যমে আপনি রোটেট করতে পারবেন। তারপরে দেখেন এই যে আপনি শেপের হাইট এবং ওয়েট ছোট বড় করতে পারবেন। যেমন এটার হাইট যদি আমি বড় করি, দেখেন আমি যদি এখানে ক্লিক করি আরো বড় হচ্ছে, আমি যদি নিচে ক্লিক করি ছোট হচ্ছে। তারপরে ওয়েটটা যদি বড় করতে চাই, দেখেন আমি যদি এটা দিই আমার এটার ওয়েটটা বড় হচ্ছে। তো এরকম আপনি আপনার যে কোনো শেপকে আপনি কি করতে পারবেন, বিভিন্ন আপনি ডিজাইন ফরম্যাটিংগুলো এখানে এই যে ফরম্যাট যে অপশনটা আছে এর মধ্যে বিভিন্ন ফরম্যাটিংয়ের অনেক কমান্ড আছে, এগুলো ব্যবহার করে আপনি শেপগুলোকে বিভিন্নভাবে আপনি ডিজাইন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা কিভাবে শেপস আপনি ইনসার্ট করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা MS ওয়ার্ডের আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।